শুভ দুপুর বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও। এখন শুভ দুপুর, কারণ এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। আমি একটু মাঠের দিকে এসেছিলাম। আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের ধান সেদ্ধর কাজ চলছে, সেদ্ধ শুকনোর কাজ চলছে। তো যার জন্য এইখানে লাস্ট ভিডিওতে আমরা তাই মাঠটা দেখেছেন, এখানে সমস্ত ধান শোকানো হচ্ছে। সেই শোকানোর পরে সেগুলো থেকে চাল বের হবে আর কি। তো সেই ধান শোকানোর কাজ চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যেগুলো দেখছেন পরপর আছে, এগুলো সবই আমাদের নয়, বিভিন্ন আমাদের জ্ঞাতি আছে, দাদা কাকু জেঠু সবার আছে, দেখতে পাচ্ছেন। তো যেহেতু দুপুর 2টো লাঞ্চ আমাদের হয়ে গেছে, তো মাঠের দিকে এসেছিলাম দেখতে। কারণ এগুলো দেখতে আসতে হয়, তার কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পাখি আছে। যে পাখিগুলো এসে বসে ধানের মধ্যে খায় তো ঠিক আছে, কিন্তু প্রচণ্ড ছড়িয়ে দেয়। ত্রিপলের বাইরে দেখুন, এগুলো সব ত্রিপল দিয়ে দেওয়া আছে, তো ত্রিপলের বাইরেও সব পড়ে যায়। তো তার জন্য মাঝে মধ্যে দেখতে আসতে হয় আর কি, সব ঠিক আছে কিনা। তো চলুন আরও কিছু জিনিস দেখাই, আর আপনারা জানাবেন লাস্ট টাইম যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা কেমন হয়েছে। তো তাহলে কিছু যদি ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন, তাহলে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। আমি এখন সামনের দিকে যাচ্ছি, মাঠের দিকে, যেখানে টুকটাক চাষবাস করা হয়েছে। সর্ষে ক্ষেত আপনারা তো দেখেইছেন। সেই সর্ষে ক্ষেতগুলোর কিছু সর্ষের ফুল হয়ে সর্ষের ফল হয়ে গেছে, মানে সর্ষে যেগুলো দানা দানা হয়, তো সেগুলো আমি দেখাচ্ছি। এটা যেটা দেখছেন, এটা মাঠের চারিদিকে কিছু গাছ ছিল, সেই গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। তো সেই গাছগুলোকে জেসিবি দিয়ে তুলে নিয়ে তো আবার নতুন করে গাছ লাগানো হবে। এইগুলো সেই গাছের গোড়াগুলো, শেকড়গুলো সব জেসিবি দিয়ে ওঠানো হয়েছে। এখানে সমস্ত চারিদিকটাই, মাঠের চারিদিকে এরকম সব পরিষ্কার করা হয়েছে গাছগুলো, যেগুলো নতুন গাছ বসানো হবে। এই দেখুন, এই সামনে সর্ষেটা, এটা আমাদের সর্ষের ক্ষেত। এখানে আপনাদের লাস্ট টাইম দেখিয়েছিলাম, এই গত সপ্তাহে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা, তার আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি এই সর্ষের ক্ষেতটা দেখিয়েছিলাম। সেই সর্ষের ক্ষেতটা দেখুন, এগুলো ফুল আর নেই, সব ফল হয়ে গেছে। দেখুন, এই দেখুন, এই যে এগুলো সব ফল হয়ে গেছে। এই যে এইরকম সর্ষের দানাগুলো হয়, এর মধ্যে ফাটালে এর ভেতরে সর্ষেগুলো থাকে। দু প্রকার সর্ষে, একটা একটা হলুদ সর্ষে, কালো সর্ষে। তো এটা হচ্ছে হলুদ, যেটা থেকে সর্ষের তেল হয়, সেই সর্ষে। আর এটা সেই আখ লাগানো হয়েছিল, আপনাদের বলেছিলাম লাস্ট ভিডিওতে। এখানেও আখ ছিল, আপনারা লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। সেগুলো কাটা হয়ে গেছে, এখন আখ নেই। মাঠে নাঙল করা হয়ে গেছে, এখানে নতুন কিছু আবার সবজির চাষ হবে। এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন, এগুলো সর্ষে, ছোটো আছে এগুলো। এখন যে বিট গাছগুলো দেখিয়েছিলাম বন্ধুরা, দেখুন কত বড় বড় হয়ে গেছে বিট গাছগুলো। বিট গাছ, এই যেগুলো আছে, এগুলো লঙ্কা গাছ, দেখেছেন বিট গাছগুলো। এই সাইডে যে লালচে গাছগুলো পুরোটাই বিট গাছ, এই দেখুন। আর এই বেগুন গাছ দেখুন, আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম বেগুন গাছগুলো ফুল হয়ে গেছে, ছোট ছোট বেগুনও ধরেছে কিছু গাছের মধ্যে। দেখুন পুরোটাই বেগুন গাছ, ঠিক আছে। এখানে একটা পাম্প আছে, সেই পাম্পের জল, যেটা আপনাদের লাস্ট টাইম দেখিয়েছিলাম। দেখুন এখানে এখন জল আছে, রিসেন্ট হয়তো জল তোলা হয়েছিল, তার জন্য জল আছে। পাম্পের সঙ্গে এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছ দেখছেন। দেখুন এগুলো বাঁধাকপি, কত বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর কিছুদিনের মধ্যে এগুলোতে বাঁধাকপি হয়ে যাবে। লাউ গাছ, এটাও লাউ গাছ। দেখুন এই বাড়িটার মধ্যে পুরোটাই লাউ গাছ আছে। তো এইগুলো দেখুন, এই লাউয়ের ডাঁটাগুলো, ডগগুলো মিলছে সদ্য। কিছুদিন পরে আমি আবার ভিডিও করে দেখাবো, দেখবেন এই লাউ গাছগুলো পুরো বাড়িটার মধ্যে, মানে পুরো জমিটার মধ্যে ভরে গেছে। এই দেখুন
লাস্ট টাইম আমি এগুলো এইটা দূর থেকে দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে কর্ন, ভুট্টার গাছ। দেখুন কত সুন্দর হয়েছে, এই বড় বড় ভুট্টার ফুল ধরে গেছে, সব গাছগুলো হয়েছে। এই দেখুন সব ভুট্টা, ছোট ছোট ভুট্টাও ধরেছে দেখুন। এই দেখুন, এই যে ছোট ছোট ভুট্টা ধরছে, এই দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে, দেখেছেন? এই হচ্ছে ভুট্টা। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে, আপনারা হয়তো দেখেন না এইসব। এই দেখুন কি সুন্দর হচ্ছে, এটা এখনো ছোট, এটা আরো বড় হবে। তো একটা একটা গাছে মোটামুটি 4-5টা করে ভুট্টা হয়ে যায়। এই দেখুন কত হয়েছে দেখুন, দেখেছেন কত সুন্দর লাগছে দেখুন ভুট্টা গাছগুলো। আমি অনেকদিন পরে এই জমিটার মধ্যে এলাম। এটা আমাদের জেঠুদের লাগানো, ঠিক আছে? দেখুন উপরে কত সুন্দর ভুট্টা গাছের ফুল হয়েছে, দেখেছেন কত সুন্দর। প্রত্যেকটা গাছে মোটামুটি 2-3টে করে ভুট্টা হয়েছে। এই যে লাল লাল ফুলের মতো জ্বলছে, এই যে এগুলো হচ্ছে ভুট্টা গাছের ফুলেরও হয়েছে দেখুন। এই যে ফুলগুলো, এইটা হচ্ছে কর্নটা, মানে এই যে যেটা দেখছেন, এই যে এইটাই হচ্ছে ভুট্টাটা। এই যে এইটা যেটা দেখছেন লম্বা হয়ে আছে, এটাই বড় হয়ে এর মধ্যে দানাগুলো হয়, দেখেছেন? আর এইটা যেটা দেখছেন এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। এগুলো গাছগুলোর এখন বয়স হয়ে গেছে, তো কিছুদিনের মধ্যে হয়তো শুকিয়ে মারা যাবে। তো দেখুন ভেন্ডিগুলো কি সুন্দর লাগছে দেখুন ভেন্ডিগুলো, দেখেছেন? এই দেখুন সব ভেন্ডি হয়ে আছে। তো ভেন্ডি গাছের মধ্যেই ছোটো 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 জায়গাতে ভুট্টা লাগানো। এই দেখুন এগুলো সব ভেন্ডি, বড় বড় যে গাছগুলো আপনারা দেখছেন ওই যে ফুল হয়ে আছে উপরে, এগুলো সব ভুট্টা গাছ, মানে কর্ন। দেখুন এটা ভেন্ডির ফুল, সঙ্গে ভেন্ডি আর ভেন্ডির ফুল একসঙ্গে, দেখুন কত সুন্দর। তো সেটাই আমি বলছিলাম, লাস্ট ভিডিওতেও বলেছিলাম, এর আগের ভিডিওতে বলছি, গ্রাম বাংলার এক অসাধারণ দৃশ্য, মানে সত্যি একটা মন জোড়ানো ব্যাপার। এইসব জিনিস একটা দারুণ, মানে এগুলো শহরে দেখতে পাওয়া যায় না, নেক্সট টু ইম্পসিবল। আমরা শুধুই মানে টুকটাক বাজারে ঘাটে দেখতে পাই। আপনারা যারা শহরে থাকেন, যারা হয়তো এদিক বাইকে এম বাইপাস দিয়ে যাতায়াত করেন, তখন হয়তো দেখবেন এম বাইপাসের ধারে সায়েন্স সিটির ঠিক একটু আগে ওই আইটিসির ঠিক অপোজিটটায়, ওখানে দেখবেন বেশ কিছু এই শীতের সময় ফুলকপি বাঁধাকপি নিয়ে বসে, ভুট্টা নিয়ে বসে। তো এগুলো দেখে আমি অ্যাকচুয়ালি আমার অফিস সেক্টর 5-এ, তো আমি যাতায়াত করতে করতে এগুলো দেখে খুব মনে পড়ে যে আরে এগুলো তো আমাদের বাড়িতেই হচ্ছে। তো এই আর কি, এই সমস্ত জিনিস আরও কিছু দেখাবো। এখানে কিছু জায়গায় আমি গাঁদা ফুলের চাষ হয়েছে। আমাদের এখানে আগে গাঁদা ফুলের চাষ হতো, কিন্তু এখন তুলনামূলকভাবে হয় না, এখন আখ চাষটাই বেশি হয়, আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম। তো চলুন একবার গাঁদা ফুলের বাগানটা থেকে ঘুরে নিয়ে আসি। আর লাস্ট ভিডিওতে যে দেখিয়েছিলাম আমি বিনস গাছ আর হচ্ছে ধনে পাতা কিছু দেখিয়েছিলাম, ওই একটা বাড়িতে, দাদার বাড়িতে, ওই দাদার চাষের জমিটাতে হয়েছে, ওখানে যাচ্ছি, চলুন একবার দেখাই। বন্ধুরা চলে এসছি, আপনাদেরকে বললাম না যে ফুলের বাগানটা দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই, যদি মনে থাকে আপনাদের, এই লাস্ট টাইম আমি পাম্পটা দেখিয়েছিলাম, যেখানে জল দিয়ে ওঠানো, এই যে রিসেন্ট হয়তো জল দেওয়া হয়েছে, তার জন্য দেখেছেন পাইপ এখানে সমস্ত কিছু পড়ে আছে, জলও আছে। এই যে পাম্পটা, গত সপ্তাহে এই মটর গাছগুলো দেখিয়েছিলাম, মনে পড়েছে? দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে। আর এই সেই সরষে বাগান, এটা এক দাদার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। এখনো এটাও এই ছোট ছোট বীজ ধরেছে, দেখতে পাচ্ছেন, এই ছোট ছোটগুলো দানাগুলো ধরেছে, এখনো হয়নি সম্পূর্ণ, এখনো ফুল আছে, সরষে ফুল আছে, আস্তে আস্তে ধরা শুরু হয়েছে। চলুন, এই দেখুন বিনস গাছগুলো রিসেন্ট জল দেওয়া হয়েছে, কাল বা পরশুর দিকে মনে হয় জল দিয়েছে, যেহেতু দেখতেই পাচ্ছেন পাম্পটাতে পাইপ লাগানো, রিসেন্ট জল দেওয়া হয়েছে। এই দেখুন বিনস গাছ, ছোটো ছোটো ফুল হয়ে চলে এসছে, ছোটো ছোটো বিনসও ধরেছে। আমি যদি পারি দেখাচ্ছি আপনাদের, এই দেখুন দেখতে পাচ্ছেন ফুলগুলো, ছোটো 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 ফুল হয়েছে। এই দেখুন ধনে পাতাটা দেখিয়েছিলাম লাস্ট টাইম, দেখুন ধনে পাতা গাছগুলো কতটা বড় হয়ে গেছে। এগুলো লাউ গাছ চলছে। চলুন এবারে ফুলের বাগানটার দিকে যাই। ও এখানে একটা কিছু গাছ লাগানো আছে, এটা তো আমি লাস্ট টাইম দেখিনি, এটা কি? আচ্ছা বন্ধুরা, এটাও বিনস। দেখুন এই গাছটা এখনো ছোট, এই পুরোটাতেই বিনস লাগানো আছে। এটা
বাহ, এটা দেখুন, এটা পেঁয়াজ, দেখেছেন? এই ছোটো 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 গাছগুলো, এগুলো সব পেঁয়াজের গাছ। এখান থেকে পেঁয়াজ বড় ছোট এখানেও এই কিছুদিন আগে লাগানো, দেখতেই পাচ্ছেন বড় বড়। এটা যখন পেঁয়াজে ফুল হবে তখন আপনাদের আবার দেখাবো, যেটা আমরা পেঁয়াজ চাই বা পেঁয়াজ কলি বলে থাকি। এই দেখুন এসে গেছি ফুলের বাগান, দেখুন এখনো এই সবে ফুল ধরা শুরু হয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন গাছগুলো, অসাধারণ লাগছে দেখুন ফুলের গাছগুলো। দেখুন এগুলো সব লাল গাঁদা, দেখুন দেখতে থাকুন ভিডিওটা। এই লাল গাঁদার গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন। হাওয়াতে দুলছে গাছগুলো, অপূর্ব সুন্দর লাগছে। আর আপনারা হয়তো পাখির আওয়াজ শুনতেই পাচ্ছেন, দূরে পাখি ডাকছে। মানে মনোরম অপরূপ দৃশ্য, মানে এটা সামনে থেকে না দেখে না উপভোগ করলে এটা বলে বোঝানো যাবে না। গ্রাম বাংলার আপনাদেরকে বারবারই বলি, আপনারা হয়তো ভাবেন যে নাকি সত্যি, মানে গ্রাম বাংলার একটা যে স্নিগ্ধতা, মনোরম পরিবেশ, এটা কোথাও পাওয়া যাবে না। এখন আমরা সবাই কাজের সূত্রে বাইরে চলে গেছি, কিন্তু মন আমাদের এখনও সেই গ্রামের বাড়িতেই থাকে। যখনই ছুটি পাই বা লং হলিডেজ পাই, যেমন এখন ডিসেম্বরে একটু বেশি ছুটি আছে, তো বাড়ি চলে এসেছি। দেখুন শহরের লোকেরা বা আমরাও, শুধু শহরের লোকে না, আমরাও কিছু সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ডিসেম্বরে, জানুয়ারিতে সিকিম বা নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় এদিক ওদিক ঘুরতে যাই। কিন্তু আমার গ্রামের বাড়িতে এসেই শান্তি লাগে। এই যে চারিদিকে সবজি, ফুল ফলের গাছ, তার মধ্যে ঘুরে বেড়াচ্ছি, সুন্দর পাখির ডাক, মানে অপরূপ সুন্দর। ওই দূরে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এইখানে নদী আছে আমাদের, কংসাবতী নদী। এটা নিয়ে আমি আরেকদিন ভিডিও বানাবো। কংসাবতী নদী আমার বাড়ির পাশেই, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন চারিদিকে চাষবাস হচ্ছে। এইটা যেটা দেখছেন, এইটা হচ্ছে শাকের ক্ষেত। আরেকটা শাকের ক্ষেত আমি গত ভিডিওতে মেবি দেখিয়েছিলাম, একটা শাকের ক্ষেত, সেখানে বলেছিলাম যে শাকগুলো বড় হয়ে গেছে আর খাওয়া যাবে না, সেই রকমই এটা আরেকটা। দেখুন এটাতেও শাকগুলো বড় হয়ে গেছে, ফুল, এই দেখুন ফুল হয়ে গেছে শাকের মধ্যে। তো এগুলো থেকে অ্যাকচুয়ালি বীজ হবে, এবারে বীজ হয়ে এখান থেকে এগুলো বীজগুলো বাজারে বিক্রি করবে। বীজের বেশ ভালো মূল্যে বীজগুলো বিক্রি হয়, শাকের বীজ। এই যে দূরে আখের বাগানটা দেখছেন, এইটা আমাদের, এই আখের বাগানটা এখনো ছোট আছে। এইটা আমাদের আখের বাগান। আরও চারিদিকে প্রচুর বাগান, আখের বাগান আছে। এখন মেনলি আমাদের এখানটা, আগে অ্যাকচুয়ালি এখানে না প্রচণ্ড ফুলের চাষ হতো, এখন ফুলের চাষ অনেকটা কমে গেছে। কারণ ফুলের চাষ কমে যাওয়ার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে এই ফুল আমাদের বিক্রি হয় হচ্ছে কোলাঘাট বাজারে, বুঝেছেন? এই যে সমস্ত ফুল, এটা কোলাঘাট বাজারে বিক্রি হয়। তো কোলাঘাট বাজার থেকে বাজারে বিক্রি হয়, সেটা হচ্ছে ভোরের বেলা। আমাদের বাড়ি ধরুন খড়গপুরের কাছাকাছি, তো খড়গপুরের এখান থেকে যখন কোলাঘাটের ওখানে ফুলটা নিয়ে পৌঁছতে হয়, তার জন্য বাড়ি থেকে বেরোতে হয় দেখুন প্রায় রাত 11:30 12টার সময়। সেই বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির পাশেই ন্যাশনাল হাইওয়ে NH-16, সেখান থেকে গাড়িতে করে রাতের বেলা বিভিন্ন ট্রাক গাড়ি যায়, সেগুলোতে হাত দেখিয়ে দাঁড়িয়ে সেখানে গাড়ির মধ্যে উঠে ওই বড় বড় ফুলের ব্যাগ বা বস্তার মধ্যে ফুল ভরে নিয়ে গিয়ে মোটামুটি 2-2:30টার দিকে কোলাঘাটে পৌঁছে যেতে হয়, তারপরে ওখানে বিক্রি হয়। তো এইটা একটু ঝুঁকিপূর্ণ ব্যাপার, মানে এই রাত্রি 12টার সময় উঠে একটা ঘুমের ডিস্টার্ব, সেখান থেকে গিয়ে ফুল বেচতে যাওয়া, আবার সেই ফুল বেচে ভোরবেলা আসা, এটা একটা লেন্দি প্রসেস। এই জন্য অনেকে বন্ধ করে দিচ্ছে, সেভাবে আর ফুল চাষটা হচ্ছে না। কিছু কিছু অল্প কয়েকজন করছে, কিন্তু বেশিরভাগই বন্ধ করে দিচ্ছে। তো সেই জন্য, না হলে আগে আমাদের এখানে প্রচুর ফুল চাষ হতো, আমাদের বাড়িতেও প্রচুর ফুল চাষ হয়েছে আগে, কিন্তু এখন আর হয় না। বাবার শরীরটা খুব একটা ভালো না, তার জন্য ফুল চাষটা এখন একদমই বন্ধ হয়ে গেছে। এই দেখুন পালং শাক, আমি লাস্ট টাইম এই শাকগুলোকে দেখিয়েছিলাম, এটা তখন অনেক ছোট ছোট ছিল, বড় হয়ে গেছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্টের মধ্যে, তাহলে আরও ভিডিও করার আমি মোটিভেশন পাবো এবং আপনাদেরকে করে আরও ভিডিও করে দেখাবো।
যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। চলুন দেখতে থাকুন।